আসসালামু আলাইকুম। খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভারতের একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় দেশটির ৩ সংস্করণের অধিনায়ক রোহিত শর্মাকে যে কোনো মূল্যে নিজ দলে পাঞ্জাব কিংসে নিতে চান প্রীতি জনতা। এমন খবরে বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী। সে সব খবর তুলে ধরে এগুলোকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রীতি। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স এ শেয়ার করা একটি পোস্টে প্রীতি লেখেন, এই সমস্ত খবর ভিত্তিহীন। আমি রোহিত শর্মাকে অত্যন্ত সম্মান করি এবং আমি তার একজন বড় ভক্ত, কিন্তু আমি কখনোই কোনো সাক্ষাৎকারে তাকে নিয়ে আলোচনা করিনি বা এই বিবৃতি দেইনি। এবার আইপিএলের শুরু থেকে আলোচনায় রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দলকে 5 বার শিরোপা জেতেও এবার তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, শেষ কয়েক বছর সাফল্য এনে দিতে পারেনি রোহিত। মুম্বাইয়ের নতুন অধিনায়ক হচ্ছে হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডার 2022 সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন। শিরোপা না জেতাতে পারলেও 2023 ফাইনালে তুলেছেন গুজরাটকে। হার্দিক মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। অনেকে মনে করছে রোহিত আর থাকবে না মুম্বাইয়ে আগামী বছর, অর্থাৎ 2025 সালে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের সময় রোহিত দল বদলাতে পারে বলে সাংবাদিকের প্রশ্ন হচ্ছে। শোনা যাচ্ছিল রোহিত লখনৌ সুপার জয়েন্টে যোগদান করতে পারেন। তার মাধ্যমে ছড়িয়ে পড়ে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা চাচ্ছেন রোহিতকে নিজ দলে টানতে।